intercepts made by a circle with respect to the axis. ঠিক আছে, তার মানে একটা সার্কেল x অ্যাক্সিস আর y অ্যাক্সিস থেকে কতটা লেন্থ কাট করবে সেটাই আমরা আজকে টপিকে শিখব। ঠিক আছে, দেখ ধর মনে কর এটা x অ্যাক্সিস y অ্যাক্সিস অরিজিন, একটা সার্কেল, এই সার্কেলটা মনে কর x অ্যাক্সিস কে কাট করেছে a পয়েন্টে আর b পয়েন্টে, ঠিক আছে, আর y অ্যাক্সিস কে কাট করেছে মনে কর c পয়েন্টে আর d পয়েন্টে। ওকে, তাহলে এই সার্কেলটা এই যে লেন্থটা কাট করেছে ab, এই abটা কি, ab হচ্ছে লেন্থ cut by the length cut by the circle with respect to the x-axis, and CD টা কি বল, CD টা কি length cut by the circle with respect to the y-axis। ক্লিয়ার, CD হচ্ছে y-axis এ যে লেন্থটা কাট করছে আর AB টা হচ্ছে x-axis এ যে লেন্থটা কাট করছে। ওকে, আচ্ছা, তো থিওরিটা বার করছি। দেখ, ধর সার্কেলের জেনারেল ইকুয়েশনটা মনে কর x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে সার্কেলের জেনারেল ইকুয়েশন। ঠিক আছে, তো এই সার্কেলটা যদি x অ্যাক্সিস থেকে যে লেন্থটা কাট করছে সেই লেন্থটা আমরা বার করব। দ্যাট মিন্স উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ফর্মুলা। এই ফর্মুলাটাই আমরা বার করব যেটা দিয়ে ওই লেন্থটা কাট করছে। ওকে, তো আমাকে একটা কথা বল, এই সার্কেলটা x অ্যাক্সিস কে a আর b যে পয়েন্টে কাট করেছে সেইখানে a পয়েন্টের কোঅর্ডিনেট দেখতে কেমন হবে, সামথিং x1, 0, আর b পয়েন্টের কোঅর্ডিনেটটা কেমন হবে x2, 0, because a and b both lies on the x axis. Okay, so now to find out the length AB, we put y equal to 0 at 1. তো এই ইকুয়েশনে আমরা y এর জায়গায় আমরা কি করলাম, 0 বসিয়ে দিলাম। তো 0 বসিয়ে দিলে ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, x স্কয়ার প্লাস 2gx প্লাস c ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন বলতো, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। ক্লিয়ার, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের x এর দুটো রুট আছে মনে কর, একটা x1 আর একটা হলো x2। তাহলে আমরা ধরা বল সাম অফ দ্য রুটস কত, -b/a, দ্যাট ইজ কত -2g, আর প্রোডাক্ট অফ দ্য রুটটা কত x1 x2 বল c/a, দ্যাট ইজ c। ওকে, নাও a পয়েন্টটা x1, 0 আর b পয়েন্টটা কত x2, 0। এই x1 x2 টাই কিন্তু এখানে হবে। তার কারণ কি, কারণ এই ইকুয়েশনটা যেটা পাচ্ছি সেটা সলভ করে x এর যে দুটো ভ্যালু হবে সেটাই তো x1 x2 হবে, তাই তো। তাহলে আমাকে ধরা বল এই ab ডিসটেন্সটা কত, এই যে ab কত, √(x1 - x2) হোল স্কয়ার প্লাস 0 - 0 স্কয়ার। ঠিক, তাহলে ধরো আমাকে বল x1 - x2 হোল স্কয়ার, x1 - x2 হোল স্কয়ার, দ্যাট মিন্স এটা a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার এর ফর্মুলা আছে a + b হোল স্কয়ার -4ab। তাহলে x1 - x2 হোল স্কয়ার আমরা কি লিখছি বল, x1 + x2 হোল স্কয়ার -4x1 x2। ঠিক, আর এখানে 0 - 0 স্কয়ারটা 0 হয়ে যাচ্ছে। তাহলে x1 + x2 হোল স্কয়ার, x1 + x2 এখানে আমরা কত পেয়েছিলাম -2g। তাহলে x1 + x2 হোল স্কয়ার কত হবে 4g স্কয়ার। and what about x1 x2, this is c, so এটা কত বল -4c। এখান থেকে 4 কমন নিয়ে বাইরে বার করলে কত হচ্ছে, 2 বেরিয়ে যাবে, 2 √(g². So the formula that the circle, the length of the x-intercept
made by the circle with respect to the x axis is 2 into root over g square minus c. এটা হচ্ছে length of the x intercept. Length of the x intercept. Length of the x intercept made by this circle. Similarly, যদি আমি জিজ্ঞেস করি what will be the length of the y intercept, তাহলে y intercept পাওয়ার জন্য আমাদের কি বার করতে হবে? CD। তাহলে এখানে এই CD এখানে কি হবে? এখানে কি পুট করতে হবে? x এর জায়গায় 0 পুট করতে হবে। x এর জায়গায় 0 পুট করলে আমরা পেয়ে যাবো এটা। ঠিক আছে, জাস্ট এটা তোরা নিজেরাই যদি চেষ্টা করিস নিজেরাই করতে পারবি। ঠিক আছে, তাহলে এখানে সিমিলারলি আমরা যদি তোর x এর জায়গায় 0 পুট করি তাহলে এখান থেকে আমরা কি পাবো বল? y স্কয়ার প্লাস 2f5 প্লাস c ইকুয়াল টু 0। সিমিলারলি এখান থেকে তুই যে cb লেন্থটা পাবি সেটা একটু আইডিয়া করে তোরা আমরা নিজেরাই বার করতে পারবো। এটা হবে 2 ইনটু f স্কয়ার মাইনাস c ইউনিট, 2 ইনটু f স্কয়ার মাইনাস c ইউনিট। তো লেন্থ অফ দ্য x ইন্টারসেপ্টটা কত? 2 ইনটু রুট ওভার g স্কয়ার মাইনাস c, আর লেন্থ অফ দ্য y ইন্টারসেপ্টটা কত? 2 ইনটু রুট ওভার f স্কয়ার। সিমিলার প্রসেস, এই রুটস বার করে সিমিলার প্রসেস, শুধু ওখানে রুটসটা ছিল আমাদের x1 x2, এই ইকুয়েশনে রুটস আসবে আমাদের y1 y2, সিমিলার ক্যালকুলেশন। ঠিক আছে, ওকে। তো এবার একটা এক্সাম্পল দিয়ে আমি এটাকে কনসেপ্টটাকে আমি ক্লিয়ার করছি। সাপোজ মনে কর একটা সার্কেল লিখছি, মনে কর x স্কয়ার প্লাস 6x মাইনাস 8y প্লাস 3 ইকুয়াল টু 0। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x মাইনাস 8y প্লাস 3 ইকুয়াল টু 0। এটা একটা সার্কেলের ইকুয়েশন। ওকে, তাহলে এই সার্কেলের ইকুয়েশনের g কত বল? 3, f কত?